শুভ সকাল বন্ধুরা। আজ শুরু করলাম সকাল থেকে ব্লগ প্রতিদিনের মতোই। তো আজকে প্রতিদিনের মতন ব্রেকফাস্ট নয়, আজকে ব্রেকফাস্টের থেকেই হচ্ছে গিয়ে চলছে স্পেশাল কিছু। তো এই যে মা রান্না করছে হচ্ছে ঘুগনি, তাই তো? ঘুগনি হচ্ছে এখানে মটরশুঁটি মটর সিদ্ধ করে নিয়েছে, আর ওখানে হচ্ছে মশলা কষানো। আজকে রুটিটাতে হচ্ছে গিয়ে একটা স্পেশালিটি আছে, নরম তুলতুলে পরোটা। নরম তুলতুলে পরোটা। চলো আজকে শুরু থেকেই খাওয়া দাওয়া নিয়ে স্পেশালিটি আমাদের ব্লগে। তো সারাদিন তো রয়েছে, ও রংদোলের মেলা 2 দিন হয়ে গেল, এখনো যেতে পারিনি। এখানে না থাকলে কি করে হবে, কিছুই এখানে না থাকলে হয় না, সব কিছুই এখানে লেখা থাকে। তো এই হচ্ছে পরোটা, মা এই 3টে বেলে নিয়েছে, একদম তুলতুলে নরম তুলতুলে করে বেলেছে। আর এই যে এইগুলো সব বানাবে। তো ঘুগনিটা হয়ে গেলে তারপরে হবে পরোটা। ঘুগনিটা তো কালার এখনই চলে এসেছে, লোভনীয় কালার। আজকে সানডে, তো সানডে স্পেশাল হচ্ছে এক এক করে। তো অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে, আমাদের লাইফে কি হচ্ছে না হচ্ছে সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, গোপন কি আছে বল। চলো, তো সব কিছুই হলো। এবার আগের দিনের ব্লগটাও তোমাদের জন্য শেয়ার করতে হবে, তো তার জন্য আমার একটু টাইম লাগবে। এডিটিং কমপ্লিট হয়নি, তো সেগুলো করে নিই। তো আজ থেকে আমাদের এখানে কাজ শুরু হলো। কালকে তো আমাদের এই ঢালাই শেষ হয়ে গেছে, তো সেই কারণে আজকে এই মাঠে শুরু হয়ে গেছে কাজ, ওই পিলারের কাজ করছে। যাই হোক, আমাদের গর্তের মধ্যে কয়েকটা গাছ কেটেছে, সেই গাছের যে জ্বালানিগুলো সেগুলো গর্তের মধ্যেই পড়ে রয়েছে, তো ওইগুলো নিয়ে আসতে হবে। তো এই রোদ্দুর যা পড়েছে এখন তার সম্ভব না, সময়কালে তো করিনি, ঠান্ডা ঠান্ডা ছিল তখন তুলে নিতে হতো। তো আস্তে আস্তে জঙ্গলও বাড়বে, তারপরে তুলনা মুশকিল হয়ে যাবে। তো 2-1 দিনের মধ্যে দেখি সকালবেলায় ভোরবেলায় নেমে করে নিতে হবে। গামবুসটা কোথায়, গামবুসটা পরে নামতে হবে। তো চলো, রান্না হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, তার ব্রেকফাস্টটা সেরে নিই। এর মধ্যে না ডিম ভেঙে দিয়ে দিতাম আরো ভালো লাগতো। না, ডিম ভেঙে দিতে নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে ডিমগুলো হাঁস পরোটা। তো এই হচ্ছে ঘুগনি, সুন্দর হয়েছে ঘুগনিটা। আর এই হচ্ছে পরোটা। কালকে যে ঢালাইটা করেছে এটা তো সমান জায়গা নয়, জল জমিয়ে রাখা যায় না, আর ঢালাইতে এমনি প্রচুর জল টানে। তো যাই হোক, এটা মাঝে মধ্যে এসে জল দিতে হচ্ছে, জল টেনে যাচ্ছে। তো ভাবছি একটু বস্তা ভিজিয়ে দিয়ে দেবো, তাহলে জলটা না থাকবে। এই দেখো, কিছুক্ষণ আগেই বাবু জল দিয়ে গেছে, তাও জল নেই। বস্তা ভিজিয়ে এর উপর দিয়ে দিলে অনেকটা সময় ভিজে থাকবে। ঢালাইতে প্রচুর জল খাওয়াতে হবে।
এক বালতি জল উপরে রেখে আসি, যখন তখন দিয়ে দেওয়া যাবে। তো ঘরে পড়েছে প্রচুর ঝুল। দেখো, বিশেষ করে এই ফল সিলিংয়ে সবথেকে বেশি ঝুল পড়ে। প্লেন দেওয়াল হলে অতটা ঝুল আসে না, কিন্তু এই যে ফল সিলিংয়ে যেহেতু এত সব ডিজাইন ফিজাইন করা না, এই ডিজাইনের ফাঁকে ফাঁকে যেই সব জায়গাগুলোতে প্রচুর ঝুল পড়ে, তো সেগুলো মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়। তো ঝুল পরিষ্কার তো সপ্তাহে প্রত্যেক দিন করা যায় না, রবিবার দেখে আমি করি, বা কিছু কিছু দিন আছে সপ্তাহে, সেই সব দিনগুলোই করতে হয়। আর সে হুট করে চলে গেলে আর হয়ে ওঠে না। তো চলে এসেছি আজকে লাঞ্চে। তো লাঞ্চে রয়েছে আজকে দেখো বিরিয়ানি রাইস, সঙ্গে মুসুরের ডাল, উচ্ছে আলু ভাজা, আর সাথে রয়েছে আন্ডা কারি, ডিমের ঝোল বড় বড় আলু দিয়ে, আর রয়েছে চাটনি, টমেটোর চাটনি। টমেটোর দাম কম, প্রতিদিন চাটনি করে দাও, 20 টাকা কেজি টমেটো হবে। দারুণ টমেটো। স্নান খাওয়া দাওয়া করে উঠে এখন চারিদিকে তাকিয়ে দেখছি একদম মেঘলা মেঘলা ওয়েদার। তো যাই হোক, বৃষ্টি তো অনেক দিন হয় না, তো হয়েও বসতে পারে, বলা যায় না। তো জিনিসপত্র একটু গোছাগুছি করে নিলাম, গ্যারেজের মধ্যে যত গাড়ি ঘোড়া যা আছে সব ঢুকিয়ে দিয়েছি, যন্ত্রপাতি। আর ওই যে উনানটা, ওটা খুব জরুরি, ওটা যদি ভিজে যায় মোটামুটি মনে করো আর রান্না বান্না হয়ে গেল মাসখানিকের জন্য। সিমেন্টের তো ভিজে গেলে আর শুকাতে চায় না। তো যাই হোক, ওটাকে ঢেকে দিল মা ভালো করে। তো বাকি আর কি কোথায় কি আছে দেখে নি। ওই খড়িগুলো ঢুকাতে হবে মা, ভাঙতে হবে। বাবা, ওই রং দোল এখনো শেষ হয়নি? বাপরে, সারাদিন রাত গানই চলছে। তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করে, যেটার আশা করছিলাম এতক্ষণ বসে। তো গোছাগুছি হয়ে গেছে, ছাদে এসেছিলাম তোমাদের একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, তো সেটা করেছি। তো আজকেও তো মেলা আছে, ভেবেছিলাম আজকে যাব, দেখি যদি জোরদার বৃষ্টি হয় তাহলে তো আর যাওয়া হবে না। তো বৃষ্টিটা একটু কমলে যদি যাওয়ার মতন পরিস্থিতি হয় তাহলে যাব। আর বৃষ্টিটা হলে আশা করছি একটু ঠান্ডা হবে, তো ভালো লাগবে ঘুরতে। আর গরমের মধ্যে মেলায় ঘুরেও শান্তি পাওয়া যাবে না, ঘেমে চুমে একাকার হতে হবে। আমরা আজকে মেলায় যাবো বলে পড়াশোনাটা কমপ্লিট করে নিতে হবে। তো কিষাণু ওই বসে পড়েছে মায়ের কাছে পড়াশোনা করতে। পরীক্ষা সামনে, 1 মাস আছে পরীক্ষা নাকি? 26 তারিখে পরীক্ষা। তো পড়াশোনাটা খুব দরকার, এখন পড়াশোনা না করলে পরীক্ষায় পাশ করা যাবে না। ইয়েলো কালার কোথায় পেলো? নতুন বাইর করলো নাকি প্যাকেটে? তো মেলায় যাচ্ছি, তো মাকে বললাম যাবে না। এই দাদা কি বললো? দাদা যাবে না? দাদাও নাকি যাবে না বলছে। তাহলে আর কি করা যাবে, কারণ আমাদেরকে যেতে হবে। দেখো ড্রেস চেঞ্জ করছে, তোমরা দেখবা না, চোখ বন্ধ করো। আমার ড্রেস হয়ে গেছে, আমি এই যে মেলায় যাবো। কিষাণুকে নিতাম না, তাও ভাবলাম চলো নিয়ে যাই, বাচ্চা ছেলে তো। দুপুরে না ঘুমালে দেখো কি অবস্থা হয়। এই মেলায় যাবে বলে সাজগোজ করে এখন এই যে ঘুমাচ্ছে, ঠাম্মির কোলে কোলে ঘুমাচ্ছে। তাহলে এবার কি করি বলো? আজকে ওয়েদারটা ভালো ছিল, তোর জন্য আমার একটু মেলায় যাওয়া হতো, তাও হচ্ছে না দেখছি। এবার আমি কি করব? জামা প্যান্ট পরে নিয়েছি, আমি খুলে রাখবো এবার? বল, নতুন গেঞ্জিটা বের করেছিলাম, ওকে নিয়ে এটা পরে নিয়ে যাবো বলে, আর জুতো টুতো পরা রেডি।
ঘুমিয়ে পড়েছে। দুপুরে ঘুমাবে না, দুপুরে ঘুমাবে না, সন্ধে হলে এই যে আবার কি হবে। তো কেউ যাবে না যেহেতু, তো কাকা ভাইপো দুইজনে মিলে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য। আর বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে, চাঁদ উঠেছে। তো আমাদের নদীর ঘাট এটা, এই ঘাট পার হয়েই যেতে হবে ওপারে, পুজো হচ্ছে, মেলা হচ্ছে। তো নৌকায় উঠে পড়েছি, আর নৌকা দিক 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 করে চলছে। তো এই হচ্ছে নদীর ওপার। তো ঘাটের থেকে আরও কিছুটা হাঁটতে হবে হেঁটে আমাদের স্কুল। তো সেই স্কুল পার হয়ে তারপরে যেতে হবে মেলাতে। তো মেলার লাইটিং এখান থেকেই শুরু হয়ে গেছে। তো যাচ্ছি আমরা হেঁটে হেঁটে, দুই ভাই কাকা ভাইপো। তো এই যে পুরো মেলাটা দেখতে পাচ্ছ, পুরো মেলাটা নয়, হাফ মেলাটা, কারণ দুটো মাঠ মিলে হয় এই পুজোটা। তো এই যে হচ্ছে প্যান্ডেল, খুব একটা হাইফাই প্যান্ডেল নয়, তবে এর মধ্যেই রয়েছে গোপালের মূর্তি। আর সেই বিশাল বড় গোপালের মূর্তি দেখো, মুখটা কত মিষ্টি লাগছে গোপালের। তো গোপালকে দর্শন করে চলে আসলাম মেলায়। এই যে জিলিপি গজার দোকান, আর এখানকার বিশেষত্ব হচ্ছে গিয়ে সং, দারুণ দারুণ সং। ফেমাস লোকের মানে স্ট্যাচু বানিয়ে রেখে দিয়েছে। তো এখানে রয়েছে রাজুদার পকেট পরোটা। তো এই যে ফেমাস কিন্তু রাজুদার পকেট পরোটা, তো সেটাই তুলে ধরেছে এই মেলার মধ্যে। এরকমই প্রচুর সং হয়, ফেমাস ফেমাস কিছু। সিসি ননি, সিসি ননি, ওই যে দারুণ কিন্তু কনসেপ্ট। ছি 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 রে ননি ছি ছি। তো মেলায় তো এই যে খাওয়ার জন্যই লোকে আসে, আর খাওয়ার দোকান দেখো ভর্তি, বড় বড় সব দোকান। মেলার মাঠটা দেখো, বিশাল বড় মাঠ আর প্রচুর দোকান। এবছর মেলায় দোকান মনে হয় একটু বেশি অন্য বারের থেকে। আর মেলায় এসছি, ঘুরছি ফিরছি, চারিদিকে শুধু দোকান, খাবার দোকান দেখার থেকে খাবার দোকানে বেশি। তো এবার যেন কম, শুধু খাবারের দোকানই বেশি। তো মেলায় শুধু লোক খেতেই আসে না, দেখারও কিছু আছে। কিষাণু তো আর এলো না, ওই জন্য এই যে দেখো গাড়িগুলো সব ফাঁকা ফাঁকা ঘুরছে। তো কিষাণু আসলে এই গাড়িগুলো আর ফাঁকা থাকতো না। তো এই গাড়িগুলোর তো উঠতে খুব ভালোবাসে। দেখো মেলাতে ঝুড়ির দোকান, বাঁশের সব। অর্ধেকটা ফৌজি, অর্ধেকটা চাষি। বাহ, এবার কি। আর এখানে সুন্দর সুন্দর সব আরও সং। মেলায় আসবো বলে আশা করেছিলাম যেহেতু, তো আমি আর অমিত এসে একটুখানি ঘুরে গেলাম। তো বেশ ভালো লাগলো, জমজমাট আছে, তবে লোকজন অতটাও বেশি নেই। তো যাই হোক, চলো বাড়ি যাই, বাকি কথা বাড়ি গিয়ে হবে। তো বাড়ি চলে এসেছি, আর কিষাণু তো গেল না। কিষাণু যাবে বলে জামা কাপড় পরালাম, পরে মায়ের কোলে এই ঘুমিয়ে পড়লো, ব্যাস। তারপরে কি করব ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও শেয়ার করব, সেই কারণে আর কি ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। আর অমিতও বলছিল যে যাব, তো অমিতকে আগে থেকে বলে রেখেছি, তো কি আর করা যাবে। তারপরে গেলাম অমিত আর আমি দুজনে মিলে একটুখানি দেখে আসলাম। ভালো করে ঘুরতেও পারিনি, কিষাণু যাবে বলে আবদার করেছিল, আবার গেল না। তো সেখানে দাঁড়িয়ে আমারও আর কি মনটা অতটা ভালো লাগছিল না, যেহেতু অমিতকে বলা হয়ে গেছিলো, তো সেখানে যেতেই হলো। আর গিয়ে ওই কোনোরকম একটু গোপালের মূর্তিটা দর্শন করলাম, একটু উপর দিয়ে ঘুরে চলে এসেছি। আর প্রচুর দোকানপাট বসেছে, তোমাদেরকে কিচ্ছু দেখায়নি এখনো। আর ওই সাইড দিয়ে আরও সব মূর্তি টর্তিগুলো আছে, সং টং আছে, সেগুলো তোমাদেরকে কিচ্ছু দেখায়নি, প্রচুর কিছু রয়েছে। তো যাই হোক, আরেকদিন যাবো। মাকে বলেছি, মা যাবে না বললো। বাবুও সারাদিন ওই
খাটাখাটনি করে বাবুরও যেতে ইচ্ছে করছিল না, তা দেখি আজকে বলে রাখলাম কালকে যদি যায় সবাই মিলে সবাইকে নিয়েই যাব। আর আসলে কিষাণও দুপুরবেলা ঘুমায় না, তো ওই জন্যে ওর আরও সমস্যা, ওই সন্ধ্যা হলেই ঘুম পেয়ে যায়। তো কোনো রকম একটু পড়াশোনাটা করানো হলো, তাহলে একটু পড়িয়ে তারপরে নিয়ে যাবো ওখানে একটু ওই 7টা 7:30 দিকে। তো সে তো কোনো রকম একটু পড়াশোনা শেষ করেই ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু দেখাতে পারলাম, এটাও ভালো লাগলো। এখানকার নাম করা হচ্ছে গিয়ে গোপাল ঠাকুরের মূর্তিটা, দেখলে তো কি সুন্দর মূর্তি আর কত বড়। তো এটাই হচ্ছে নাম করা। আশেপাশে আর এরকম মূর্তি আর কোথাও নেই, আমি কোথাও দেখিই গোপালের এত বড় মূর্তি। তো যাই হোক, মেলাটাও প্রচুর বড়, এই হাফটাও হতো না আগে, তো আস্তে আস্তে করে বাড়ছে। এবছর দেখলাম বেশি দোকান বসেছে, এত দোকান কোনো বছর বসে না। তো যাই হোক, মেলা কমিটির অনেক লাভ, যত বেশি দোকান বসবে তত বেশি। তো যাই হোক, চলো আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করি, আগামী দিন আবার আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই।